হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। তার জন্যই মূলত আজকে একটা ভীষণ মজার আর খুব দ্রুত হওয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি খুব ভালো লাগবে। আর তাছাড়া এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, আম কাঁঠালের, আর কাঁঠাল সবার ঘরই মোটামুটি আছে, তার জন্য এই রেসিপিটা বানানো কিন্তু একদম সহজ হয়ে যাবে। তো চলুন খুব বেশি সময় না নিয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। তো এখানে হচ্ছে যা যা লাগবে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। চিংড়ি মাছ, তারপর এখানে আলুর শাক আছে, তারপর কাঁচা কলা আছে, আলু আছে, আর হচ্ছে কাঁঠালের বিচি আছে। যে উপকরণগুলো আমাদের লাগবে সবগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ, মানে যতটুকু পেঁয়াজ নেবেন ততটুকুই, প্রায় 1 কাপের মতো এখানে পেঁয়াজ আছে। আর কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। তারপরে এখন হচ্ছে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হবে। এখানে আদা বাটা রসুন বাটাও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন দেওয়া হবে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, মানে যা যা দেওয়া হবে আমি সবগুলো বলে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একটু দেওয়া হবে আর কি। দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে নেওয়া হয়েছে, যেটা মেন উপকরণ। চিংড়ি মাছটা ছোট কিংবা মাঝারি সাইজের নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে, যে ঝাল যেমন খান তেমন মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সব কিছু দিয়ে এবার পানি দিয়ে এটাকে কষিয়ে নেওয়া হবে, মানে পুরোটা তরকারিকে, প্লাস এখানে যেহেতু চিংড়ি মাছ আছে পুরোটা যেহেতু একদম ভালো করে হয়ে যায়, তার জন্য হচ্ছে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। আর এখানে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে একদম প্রপারলি। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। তো অনেকটা সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেওয়া হয়েছে কাঁঠালের বীজ, যেটাকে একদম ধুয়ে উপর থেকে যে একটা চামড়া থাকে, কাঁঠালের বীজের উপরে যে চামড়া থাকে সেটাই কিন্তু একদম ভালো করে ফেলে দেওয়া হয়েছে, মানে উঠিয়ে ফেলা হয়েছে আর কি। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে আলু, মানে কেটে রাখা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেওয়া হয়েছে এখানে। আপনারা চাইলে এটাকে কিউব করে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে লম্বা দিলে একটু সুন্দর হয় দেখতে। যেহেতু এটা শাক দেওয়া হবে সাথে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লম্বা করে কেটে দিলে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এটাকেও কিন্তু ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়া হবে, যাতে আলুটা একটুখানি সেদ্ধ হয়, প্লাস সবগুলো মশলা একত্রিত হয়ে যায়। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা কলা। কাঁচা কলার উপরের যেই ছোড়াটা থাকে সেটা ছিলে তারপর ভালো করে কেটে ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে। মূলত সবগুলো উপকরণ দিলেই কিন্তু শাক দিয়ে ঝোল করা হবে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। অনেক অঞ্চলে এই খাবারটা অনেক জনপ্রিয়, প্লাস আমাদের অঞ্চলে হচ্ছে এই টাইপ সবজি মাঝে মাঝে হচ্ছে বানিয়ে খাওয়া হয়। এমনিতে কাঁঠালের নিরামিষ তো বানিয়ে খাওয়া হয়, কাঁঠালের বিচি দিয়েও কিন্তু এরকম মজার মজার রেসিপি বানিয়ে খাওয়া হয়, সবজি বানিয়ে খাওয়া হয়। যারা মূলত সবজি অনেক পছন্দ করেন তারা কিন্তু এটা মাস্ট অনেক পছন্দ করবেন। তো যাই হোক, কড়াটা দেওয়ার পরে হচ্ছে আরও কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করা হবে। পানি কিন্তু দেওয়া হয়নি এখানে। প্রথম পর্যায়ে যে পানিটুকু দেওয়া হয়েছিল সেটা দিয়ে কিন্তু বাকিগুলো রান্না হচ্ছে। তারপর এই পর্যায়ে দিয়ে দেওয়া হবে আমাদের আলুর শাক। আপনারা চাইলে এটা আলুর শাক না দিয়ে আপনারা অনেক শাক ইউজ করতে পারেন, লাইক আপনারা পুঁই শাক ইউজ করতে পারেন এখানে। তারপর এখানে হচ্ছে আরেকটা শাক পাওয়া যায়, হাইসার শাক যেটাকে বলে, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে হচ্ছে আলুর শাকটাকে ভালো করে কেটে ধুয়ে তারপর দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এটা শাক আর বাকি উপকরণগুলো হতে খুব একটা সময় লাগবে না, আর এটা শাক এমনিতেও হতে সময় লাগে না, তাই খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো শাকটা দিয়ে একটুখানি ঢেকে যখন শাকটা দেখবেন একটুখানি নরম হয়ে এসছে, তখন এটাকে উল্টাপাল্টে দিতে হবে, নেড়েচেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে এখন কিন্তু পানি দেওয়া হবে না। যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে পুরোটাকে সেদ্ধ করে নেওয়া হবে। আর ফুল প্রসেসিংটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করা হচ্ছে, যেহেতু এখানে আলু আছে, তারপর কাঁঠালের বিচি আছে, আর হতেও এমনিতেও খুব একটা সময় লাগবে না ঢাকনা দেওয়ার পরে। এই তো আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, চাইলে একটু শুকিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেমন খেতে পছন্দ করেন। আমাদের খুব একটা ঝোল রাখা হয়নি, কারণ এদিকে হচ্ছে এই খাবারটাতে হচ্ছে, মানে এই নিরামিষটাতে খুব বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না, একটুখানি মাখা মাখা থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের ভীষণ মজাদার নিরামিষের রেসিপি।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।